এই খাবারটা দেখলে এমন কোনো আপুরা নেই যে তাদের মুখে পানি আসবে না আর খেতে ইচ্ছে করবে না। আমার তো অনেক অনেক পছন্দের একটা খাবার, কোথাও ঘুরতে গেলে এই খাবারটা না হলে যেন চলেই না। আর আমার হাজবেন্ড তো এই খাবারটা একদমই পছন্দ করতো না, কিন্তু আমার সাথে থাকতে থাকতে এই খাবারটা তারও এখন অনেক অনেক প্রিয় হয়ে গেছে। আর মূল রেসিপিতে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর এটার পারফেক্ট একটা রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা। আর ময়দা থাকলে ময়দাও দিতে পারবেন, ময়দা দিলে একটু বেশি ভালো হয়। আর এখানে আমি নিলাম 1 কাপ সুজি। মোট কথা যতটুকু আটা বা ময়দা ততটুকু সুজি নিতে হবে। আর এখানে 1 চামচ পরিমাণ আমি তাল মাখনা নিলাম। আর এখানে নিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন লবণ। আর এখানে 2 কাপের জন্য আমি কিন্তু 2 চা চামচ ভরে ভরে একদম তেল নিয়েছি। আর এটাকে সুন্দর করে মেখে নিব। আর এর জন্য কিন্তু 2 চামচ তেলই একদম পারফেক্ট। আর এটাকে ভালো করে মথে মথে নিতে হবে। আর এই যে দেখেন, দলা পাকালে কিন্তু সুন্দর আস্ত থাকছে, ভেঙে যাচ্ছে না। আর এটা কিন্তু নর্মাল পানি, কোনো গরম পানি না বা উষ্ণ গরম পানি, এরকম কিছুই না, একদম নর্মাল পানি। আর এখানে অল্প অল্প পানি নিয়ে এটা কিন্তু শক্ত একটা ডো করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু টাইট ফিটি রাখতে হবে, একদম নরম ডো করলে হবে না, তাহলে কিন্তু এগুলো ভালোভাবে ফুলবেও না আর নরম থাকবে। দোকানের মামাদের মতন বানাতে হলে এরকমই একটা ডো লাগবে। আর এটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি অনেকগুলো মরিচ এটা সুন্দর করে ভেজে নিব। এই যে আমার ভাজা শেষ। আর এখানে কিছু ধনিয়া 1 চামচ পরিমাণ আর 1 চামচ পরিমাণ জিরা, এটা একটু সুন্দর করে টেলে নিব। আর সাথে কিছু এলাচ, এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভাজি করে নিব। দেন আমি এটা গুঁড়ো করে নিব। এই যে একটা ব্লেন্ডার জারে সামান্য লবণ নিলাম, মরিচ নিলাম, এই যে গুঁড়ো করা শেষ। আর এখানে এগুলো আমি আলাদা করে গুঁড়ো করলাম, দুটো একসাথে করলাম না। আর এটা ঘ্রাণটা সতেজ রাখার জন্য আমি একটা বাটি নিলাম। আর তার সাথে কিছু কথা বলে নেই, এটি করতে পারবেন। যাই হোক, এখন আমরা আবার এই যে ফুচকার রেসিপিতে চলে যাই। এটা আমি সুন্দর করে পাতলা করে একটা রুটির মতো বেলে নিয়েছি, যতটা পাতলা করা যায় ততটাই ভালো। আর এখানে একটা কুকি কাটার নিয়েছি, এটা দিয়ে এই যে সুন্দর একটা ফুচকার শেপ আসে। আর এটা দিয়ে আমি সবগুলো এক সাইজ করে সুন্দর করে বেলে নিব আর কেটে নিব। আর এখানে কিছু তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এটার কাতটা বের হওয়ার জন্য। আর এই যে আমার কিন্তু সবগুলো বেলা শেষ। আর এখানে আমি কিন্তু প্রথমটা দিয়ে দেখছিলাম, মাশাল্লাহ ফুলে একদম বেলুনের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু দোকানের মামাদের মতো করে একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা কথা বলে নেই, ওই যে ডোতে কেউ কিন্তু কখনো কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা এ ধরনের কিছুই দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু যে দোকানের মামাদের মতো একটা যে শক্ত যে ভাব ওইটা কিন্তু থাকবে না, একটু ক্রিস্পি ক্রিস্পি মানে একটু নরম হয়ে যাবে। সেই কারণে এই তাল মাখনাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে ফুচকাগুলো কিন্তু ভাজার অনেক দিন পর্যন্ত এরকম ফুলকো ফুলকো আর এরকম শক্ত শক্ত থাকবে। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। আর এই যে ফুচকাগুলো দিবেন, তেলটা একদম হাই হিটে গরম করে তারপরে ফুচকাগুলো ছাড়তে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না। আর আমার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুচকা একদম ফুলে বেলুনের মতন হয়ে যাচ্ছে, অনেক সুন্দর করে ফুলছে। আর কিছু কিছু ফুচকার তো এত ভাব, এত ফুলেছে সে আর উল্টোতেই যাচ্ছে না। উল্টোতে কিন্তু আমার 2-1টা ফুচকা অনেক অনেক কষ্ট হচ্ছে। আর এবার ডেকোরেশনের পালা। আর আমি যাই কিছু বানাই না কেন, আমার হাজবেন্ডকে অনেক সুন্দর করে পরিবেশন করি, ঠিক দোকানের মামাদের মতন করে। আর সেজন্যই আমি এখানে এগুলো নিয়েছি। আর আলুটা সেদ্ধ করেছিলাম সেটা আমি সুন্দর করে মথে নিয়েছি। আর এখানে তেঁতুল টকের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু চটপটির মশলা আর চিলি ফ্লেক্স, তার সাথে দিয়ে দেবো একটু চাট মশলা। আর ওই যে জিরা ধনিয়া এলাচের একটা মশলা করে রেখেছিলাম সেটা থেকে একটু দিব। আর দিব কিছু ধনিয়া পাতা আর সামান্য একটু কাঁচামরিচ আর পরিমাণ মতন লবণ। এখানে টেস্টটা আরও একটু মজা করার জন্য এখানে দিয়ে দিলাম 2টা সস, এটা মিনি প্যাকেট সস, এটা 2টা সসই টমেটো সস, এটা আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব। এরপরে আমি আলু মাখাটা করে নিব। এর জন্য আমি ওই যে আলু মাখার সাথে পেঁয়াজ কুচি, তারপরে চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, পরিমাণ মতন লবণ, এটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আর এই যে আমি সুন্দর করে ওর জন্য প্লেটটা রেডি করব, কারণ সবার আগে আমি ওকেই দেই সুন্দর করে সাজিয়ে। তাই এখানে সব ফুচকার মধ্যে আলু মাখাগুলো দিয়ে দিলাম। আর ডাল ছিল না, খেতে যখন ইচ্ছে করছে বাসায় যা ছিল তা দিয়ে আমি যে রেডি করেছি কিছু শসা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, টমেটো, তারপরে ডিম সেদ্ধ, সেগুলো কুচি করে উপর থেকে দিয়ে দেব, ঠিক দোকানে যেরকম সাজায় সেরকম সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগতেছে, এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর উপর থেকে আমি এই যে কিছু ডিম কুচি দিয়ে দিলাম, আর যে টকটা দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা দিলাম।
যাই হোক, এগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। 2 কাপ দিয়ে কিন্তু অনেকগুলো ফুচকা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও।